কৃষ্ণ ভক্তির মূলে হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া জীবনে কৃষ্ণ ভক্তি কেউ কোনোদিন লাভ করতে পারেনি, কেউ কোনোদিন পারবেও না বাবা। এই জন্য সাধু সঙ্গ করা প্রয়োজন, সাধু সঙ্গ জীবনে করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লবে মাত্র সাধু সঙ্গ জীব কৃষ্ণ প্রাপ্তি হয়। কৃষ্ণ প্রাপ্তির মূলে হলো সাধু সঙ্গ। এই জন্য মানব জীবনে যার যতটুকু সময় আছে কালাকাল ভুলে যান, জাতিবর্ণ ভুলে যান, ভেদাভেদ ভুলে যান, ছোট বড় ভুলে যান। যার জীবনে যতটুকু সময় আছে মা, এই যে একটু হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করো। যেখানে গীতা পাঠ হয়, যেখানে ভাগবত পাঠ হয়, যেখানে হরিবাসর হয়, সেখানে একটু ছুটে যান, গিয়ে একটু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করো। শুনিতে শুনিতে, ভাবিতে ভাবিতে, এই জন্মে না হোক এক জন্মে না এক জন্মে আপনার কৃষ্ণ ভক্তি উদয় হবে হবে। আর যে জন্মে বিশুদ্ধ ভক্তি জন্মাবে সেই জন্মে ভগবত সেবা লাভ করে অন্তিমে ভগবানের চরণ লাভ করতে পারবে। মা আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? পদ রচনা করছেন, শ্রীমান মহাপ্রভুর বদন দর্শন করছে আর পদ রচনা করছেন। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল? ধবলি শ্যামলি বলে সঘনে, মানে বারবার ডাকিছে। সেই ধবলি শ্যামলি কোথায় ছিল? বৃন্দাবনে ছিল কৃষ্ণ অবতারে, কিন্তু কলিতে তো ধবলি আর শ্যামলি নাই। মহাপ্রভু আমার ওই ভাবটা অন্তরে আস্বাদন করলেন। গীতকর্তা বৈষ্ণব কবি বলল, আরো কি করলেন? ওরে সিংহা বেনু, ওরে মুরলি, মুরলি গৌরা, অগোরা অগোরা করিয়া জয় জয় ধ্বনি রে
ছিল কৃষ্ণ অবতারে দাপুর যুগে ভগবানের সঙ্গে ছিল। সিংহা বোঝেন না বাবা? আপনাদের এলাকায় সিংহা দেখা যায় না? আছে? ওই যে মহিষের সিংহের অগ্রভাগ কেটে সুন্দর করে বানানো হয়, এটাকে বলা হয় সিংহা। বেনু, বেনু, মুরলী, বাঁশি, এগুলোর এক একটার মাপ এক এক রকম, এক একটার ছিদ্র এক এক রকম। সিংহা বেনু, বেনু বাজালো কিন্তু বেনুর ছিদ্র ছিল দুটি তিনটি। সিংহা বেনু মুরলী গোড়া করিয়া জয়ধ্বনি, হয় হইব লিয়া গোড়া ফিরাইল পাচনি। পাচনি চেনেন না? পাচনি রাখালরা যখন মাঠে যায় ধেনুবর্ষ চড়ানোর জন্য, যে গাভীগুলো শাসন মানে না, কি বাবা, ডানে বললে বাঁয়ে যায়, ওদেরকে শাসন করার জন্য 5টা আঙ্গুল দিয়ে যে লাঠিটাকে ধরা হয় ওটার নাম হলো পাচুনি। হরিবল হরিবল। সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই বলিয়া গোড়া ফিরাইল পাচুনি। তো মহাপ্রভুর কাছে কি সিংহা আছে? নাই। বেনু আছে? নাই। কারণ কি? চৈতন্য চরিতামৃত টিকা দিলেন, এবে বস্ত্র না ধরিব, কাউকে প্রাণে না বধিব, না আমার প্রেমে এবার ভাসাইব জগৎ। ভাসাইব ভাসাইব জগৎ। বাবা, রাধা কৃষ্ণের একই আত্মা, দুটি দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই লীলা আস্বাদিতে হইলেন কোঠাই, নদিয়ায় আসিয়া হইলেন শ্রী চৈতন্য গোসাই। চৈতন্য 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 গোসাই। মাগো, তাহলে এবার সিংহা নাই, মুরলী নাই, তাহলে গৌর হরি বাজালো কি? গৌর আমার বদনে সিংহা বাজাইল, গৌর আমার বদনে সিংহা বাজালো রে। ওরে জয় জয় ধ্বনি দিয়া হরিব, ওরে বদন সিংহা বাজাইল, ওরে জয় জয় ধ্বনি দিয়া ওরে বদনের সিংহা বাজাইল, ওরে জয় জয় ধ্বনি দিয়া গোড়া বদন সিংহা বাজাইল। ফিরায় পাচনি, হই হই বলিয়া গোরা ফিরায় পাচনি। যখন ডাকতে লাগলো তখন এলো কারা কারা? সিংহা বেলতে যখন জয়ধ্বনি দিল তখন এলো কারা কারা? রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, ওরে রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায়া সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ, গৌরী দাসার অভিরাম সবারই আনন্দ। তাদের আজ আনন্দের সীমা নাই রে উলুদে, আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই রে, আজ আনন্দের সীমা নাই রে। মহাপ্রভুর সঙ্গ আজ আনন্দের সীমা নাই রে, মহাপ্রভুর সঙ্গ পেয়ে আজ
আনন্দের সীমা নাই রে, গৌরীদাস আর অভিরাম সবারই আনন্দ, আর গৌরীদাস আর অভিরামে সবারই আনন্দ। এলো কারা কারা আশীর্বাদ করবেন আমার এই ভক্তিমতী মাকে আর এই যে ছোট্ট গোপাল বাবাটাকে। 110টি টাকা দান করেছে মহাপ্রভু। পূর্বাহ্নকালে যখন দুবাহু তুলে হরিনাম করতে লাগলো তখন কারা কারা এলো? রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম, সবারই আনন্দ। এলো কারা কারা শুনে যান, খুব মূল্যবান কথাটা, কোটি টাকা দিয়ে পাবেন না মা, ভালো করে শুনুন। রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস অভিরাম, সবারই কি আনন্দ। শুধু কি মহাপ্রভু, শুধু কি ভগবান একা এসেছে কলিতে? না, একাই আসে নাই, এসেছে কারা কারা শুনে যান। ব্রজে ছিল যারা যারা, কলিতে এসে হইল তারাই তারা। কলি ইতিপূর্বে কয়টা যুগ গেছে বাবা? 3টি, সত্য, ত্রেতা, দাপর। কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর, স্বল্প পরমায়ু কলিযুগে। কিন্তু ওই 3 যুগকে একত্রিত করলেও কলির এক কলা সমতুল্য হতে পারবে না, হতে পারবে না। শুনে যান মা, কারা কারা এলো? বৃন্দাবনে যারা ছিল, কৃষ্ণ অবতারে যারা যারা ভগবানের সঙ্গে ছিল, কলিতেও তারাই তারা এলো। রামায়া সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ। নিত্যানন্দকে শ্রী শ্রী গৌর গণদেশ দীপিকা পেজ নাম্বার 572 পঞ্চমে স্কন্ধে টিকা দিয়েছে নিত্যানন্দকে। কৃষ্ণ অবতারের বলরাম, কলিতে এসে হলো নিত্যানন্দ। কৃষ্ণ অবতারের সুবল সখা, কলিতে এসে হলেন গৌরীদাস। কৃষ্ণ অবতারের শ্রীদাম সখা, কলিতে এসে হলেন অভিরাম ঠাকুর। শুধু কি রাখালরা এসেছে না, সঙ্গে বৃন্দাবনের নিত্য গোলক বৈকুণ্ঠে আমার রাধা গোবিন্দের যুগল চরণ সেবা করত অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রা, সুদেবী, অঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। অষ্টসখী এসে কলিতে হলো অষ্ট গোস্বামী। জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই যে 6 জন, আরো 2 জন আছে। একজন হলো ভূগর্ভ গোস্বামী, আর একজন প্রেম ভক্তির মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রী গুরুদেব লোকনাথ গোস্বামী। এই যে 6 জন হলো। শুধু কি সকার সখীরা এসেছে না, আরো কারা কারা এলো? দেবতারা কাঁদতে লাগিল, এ ভগবান আমা, কেন মানব জনমকে দেবতার দুর্লভ জনম বলা হয়? কেন মানব জনমকে দেবতার দুর্লভ জনম বলা হয়? শুনে যান। দেবতারা বাঞ্ছা করল, দেবতারা বাঞ্ছা করল, হে ভগবান, কলিতে যদি সবাইকে হরিনাম দিয়ে উদ্ধার করতে চাও, সবাই যদি হরিনাম করে উদ্ধার হয়, আমরা দেবতা, আমরা কি কোনো দিনও কোনো জন্মেও তোমার চরণ পাবো না ভগবান?
ভগবান কি হবে এই দেব জনম দিয়ে? কেড়ে নাও দেব ঐশ্বর্য, কৃপা করে করুণা করে একবার কলিতে তুমি আমাদেরকে মনুষ্য কুলে জন্ম দাও, যেন আমরা তোমার মধুমাখা হরিনাম করে নিজের জীবনটাকে তোমার সেবার সাথে যুক্ত করে অন্তিমে যেন তোমার শ্রীচরণ লাভ করতে পারি। ভগবান বলল তথাস্থ, যাও তাহলে তোমরাও কলিতে। ভক্তি শাস্ত্র টিকা দিলেন। কলির ভূমিতে দেবতার কোনো স্থান নাই, তাহলে কোটি কোটি টাকা খরচ করে দেব পূজা করছি। মহাজন বলল কোনো কাজ হবে না, বিফলে যাবে। কেন বিফলে যাবে মা? এটাই আমার মুখের কথা নয়, ভক্তি শাস্ত্রের কথা। দেবতা তো দেবতা নাই। শুনে যান বাবা, ব্রহ্মা এসে হলেন হরিদাস এই কলিতে। এই যে বেনাপোলের জঙ্গলে 3 লক্ষ হরিনাম করে অন্তিমে মহাপ্রভুর চরণ লাভ করলো বাবা। ব্রহ্মা এসে হলেন হরিদাস, হনুমান, মুরলী গুপ্ত, নারদ, শ্রীবাস। শিবার শিব নাই, সোনার কৈলাস পরিত্যাগ করেছে। পরিত্যাগ করে ওই দেখেন বাবা পঞ্চতত্ত্বে যে বৃদ্ধ লোকটা করজোর করে আছে, ওটাকে জানেন? ওটা দেবাদিদেব মহাদেব কলিতে এসে হয়েছে অদ্বৈত গোসাই। মা দুর্গা দেবী আর দুর্গা দেবী নাই, দুর্গা দেবী হয়েছে সীতা ঠাকুরানী, যার প্রেম ভক্তি আর নয়নের জল ভগবান সইতে পারল না। শুনে যান চৈতন্য ভাগবতের আদি লীলা মধ্যখণ্ড প্রথম পরিচ্ছেদ। দুর্গা দেবী, দুর্গা দেবী নাই বাবা, দুর্গা দেবী হয়েছে সীতা ঠাকুরানী। শান্তিপুরে মধ্যাহ্নকালে মন্দিরে ভোগ লাগিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে 2টি নয়নের জল ছেড়ে দিয়ে কাঁদিছে। হে ভগবান, তুমি যদি সবাইকে উদ্ধার করলে হরিনাম দিয়ে, মহাপাপী ছিল জগাই মাথায়, তারাও তোমার হরিনামে উদ্ধার হলো, কিন্তু আমার পাপের বোঝা কি এত ভারী? প্রভু হে, আমার উদ্ধার কি তুমি কোনোদিনও করবে না? গৌর হে, আজ যদি তুমি আমায় দর্শন না দাও, আজ যদি তুমি আমায় শরণ না দাও, তাহলে এই জীবন আর রাখিব না। বিরহ অনলে আমি প্রাণ ত্যাগ করব। ভক্ত যদি নয়নের জলে কাঁদে বাবা, ভগবান, ভগবান সকল কিছু সইতে পারে, ভগবান সইতে পারে না মা ভক্তের নয়নের জল। প্রেম ভক্তির দ্বারাই যদি নয়নের জলে বিসর্জন দিয়ে কেউ ভগবানকে ডাকার মতো ডাকতে পারে বাবা, ভগবান বললেন আমি আমার আপনাকে বিক্রয় করে দেই ভক্তের চরণ তলে। আমি ভক্তের নয়নের জল সইতে পারি না। মহাপ্রভু ভারতী গোসাইয়ের কাছে সন্ন্যাস মন্ত্র নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলো। এই দিকে
ওইদিকে শান্তিপুরে ডাকছে সীতা ঠাকুরানী। ভগবান কোথায় যাবে? চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে নিজের নিকটে টেনে নেয়, ভক্তও তেমনি ভক্তের প্রেম ভক্তির দ্বারা ভগবানকে আপন করে নেয়। বাবা বৃন্দাবনের পথ ভুলে গেল, শান্তিপুরের পথে যাত্রা করলো। মধ্যাহ্নকালে শান্তিপুরে অদ্বৈত আঙ্গিনায় এসে মহাপ্রভু হরিনাম করছে আর নয়নের জলে কাঁদিছে। ভক্ত কাঁদে ঘরের মধ্যে মন্দিরে, ভগবান কাঁদে বাইরে। ভক্ত আর ভগবানের প্রাণ একই সূত্রে গাঁথা। বাবা ভক্তের প্রাণ কাঁদলে ভগবানের প্রাণ কাঁদে, আর ভগবানের প্রাণ কাঁদলে ভক্তের প্রাণ কাঁদিনে। ডাক শুনে থাকতে পারল না মহাপ্রভু। একবার নয়, দুইবার নয়, তিনবার যখন মা 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 বলে ডাক দিয়েছে, সীতা ঠাকুরানী ভাবলো কে আমায় মা বলে ডাকে রে? এই জগতে তো আমায় মা বলে ডাকবার কোনো বান্ধব নাই। ডাক শুনে আর থাকতে পারল না, মন্দিরের দরজাটা খুলে দিল। দেখে আঙ্গিনায় দাঁড়িয়ে হরি নামে করছে। চিনতে পারে নাই মধ্যাহ্নকালের অতিথি নারায়ণ স্বরূপ। গঙ্গা জল নিয়ে গিয়ে যখন মহাপ্রভুর চরণে ঢেলে দিয়েছে, বাবা চরণ ধোয়াইতে গিয়ে দেখে ওই চরণে শঙ্খ চক্র গদা পদ্ম চিহ্ন দেখা যায়। এটা তো আর কারো চরণ নয়, এটা তো আমার গোলক বিহারী ভগবানের চরণ। গঙ্গা জল ফেলে দিয়ে চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে নয়নের জলে চরণ ধোয়াইয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো আজি যদি কৃপা করে চরণ দিলে, যেদিন আমার এই জীবনের বেলা ডুবে যাবে, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে গৌরে, সেদিন তোমার ওই চরণ ছাড়া, চরণ ছাড়াই আমায় করো। তুমি আমায় করো, আমায় করো না হে। সেদিন তোমার চরণ, সেদিন তোমার ওই চরণ ছাড়া ভাই, চরণ ছাড়াই আমায় করো, আমায় করো। আমায় করো না হে, কোনোদিন করো না হে। তুমি আমায় অন্তিম কালে, অন্তিম কালে দিও দেখা। যেদিন আমারে প্রাণ, আমারে প্রাণে চলে যাবে, তুমি আমায় অন্তিম কালে, ভগবান ছাড়া কেউ আপন নয় বাবা। অন্তিম কালে দিও, আমায় দিও।
যেদিন আমারে যেদিন আমার প্রাণ চলে প্রাণ চলে চলে যাবে চলে যাবে রে রে এই জগতে তুমি ছাড়া বান্ধব আহা বান্ধব আর আমার কে আমার আর কে পায় আছে গৌর হে এই জগতে জগতে তুমি ছাড়া বান্ধব আর কে বা আমার আর কে বা আছে রে হে যেদিন আমার মহাযাত্রা ওরে মহাযাত্রা আমার সময় হবে সেদিন তুমি আমার বান্ধব আমার বান্ধব হইও আমার বান্ধব হইও রে 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 যেদিন আমার এই ভবের খেলা আমার শেষ হইবে গৌর সেদিন তুমি এসে আমায় দিও দেখা যেদিন আমার এই ভবের খেলা শেষ আমার শেষে হইবে সেদিন তুমি এসে আমায় দিও আমায় দিও ওরে আমায় দিও দেখা রে হে রে যেদিন আমায় তুলসী তলা আহা শোয়াইয়ে দিবে সেদিনে তুমি এসে আমায় দিও দেখা যেদিন তুলসী তলায় আমায় তুলসী তলায় আমায় শোয়ায়ে দেবে রে সেদিন তুমি এসে দিও আমায় দিও দেখা রে ওমা এই জগতে কেউ তো সঙ্গ